প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, যারা একদমই কোরআন পড়তে পারেন না তাদের জন্য আমরা বানান করে প্রতিটা শব্দ বানান করে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আজকের পর্ব হচ্ছে সূরাত আলে ইমরান আয়াত নাম্বার 151। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন জবর সা, নুন লাম পেশ নুল, সানুল। কফ ইয়াজের কি, সানুল কি। যেমন এই একটা শব্দ, এই থেকে এই একটা শব্দ, এই থেকে আবার এই একটা শব্দ, আবার এই থেকে এটা শব্দ, এরকম শব্দ শব্দ করে যদি আপনি বানান শিখেন তাহলে আমার মনে হয় রিডিং পড়তে আপনার কোথাও সমস্যা হবে না। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে, তাই এক আলিফ টান হবে। সানুল কি, ফায়াজের ফি, এখানেও জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে, এক আলিফ টান হবে। এখানে কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে, এক আলিফ টান হবে। ফি কুলু, বা লাম জের বিল, ফি কুলুবিল, লাম জবর লা, ফি কুলুবিল্লা, যাল ইয়াজের জি, নুন জবর না, ফি কুলুবিল্লাযিনা, ফি কুলুবিল্লাযিনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা রা ওয়া পেশ রু, কাফারু। এখন শব্দ শব্দ তো বানান করবই, পাশাপাশি দেখা যায় দুই তিনটা শব্দ আমরা সুন্দরভাবে রিডিং পড়ার জন্য একত্রিত করে নেব। সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত একত্রিত করে নেব। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু। আবার যখন এখান থেকে আমরা মিলেই পড়বো তখন এই যে র, এই র কে ধরবো আমরা, এই র কে ধরবো। কাফারুর, র র পেশ রুর, র আইন পেশ রু, এই র কে ধরবে এবং এই র এই আইনকে ধরবে। র র পেশ রুর, র আইন পেশ রু, কাফারুর রু, বা জবর বা, কাফারুর রু বা। তা এখন আমরা এই থেকে এই পর্যন্ত পড়ব। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, কাফারুর রুবা। বাজের বি, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, সরি এখানে তিন আলিফ টান হবে। বিমা, হামজা শিন জবর আশ, রা জবর রা, আশ রা, কাফ ওয়া পেশ কু, আশরাকু, বিমা আশরাকু, বিমা আশরাকু। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু। বা লাম জের বিল, লাম খারা জবর লা, এখানে আল্লাহ লাম পাতলা হবে। বিল্লাহ হাজের হি, বিল্লাহি। মিম আলিফ জবর মা, লাম মিম জবর লাম, মা লাম, বিল্লাহি মা লাম। ইয়া পেশ ইউ, নুন জা জবর নাজ, ইউনাজ, জা লাম জের জিল, ইউনাজিল। বা জের বি, হা খারা জের হি, ইউনাজিল বিহি, ইউনাজিল বিহি। বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি। সিন লাম পেশ সুল, ত খারা জবর ত, সুলত, নুন দুই জবর নান, সুলতানান। নুন দুই জবর নান হবে কখন? যখন আমরা মিলিয়ে যাব। আর যদি এখানে ওয়াকফ করি তাহলে কি হবে? এক আলিফ টান হবে। দুই জবরের উপরে যখন ওয়াকফ হয় তখন এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাই আমরা এখানে কি করব? ওয়াকফ করলে টান দিব। তাহলে কি হবে? সুলতানা, না টান হবে। বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। ওয়াও জবর ওয়া, মিম হামজা জবর মা, ধাক্কা দিতে হবে। মিম হামজা জবর মা, ওয়া মা, ওয়াও খারা জবর ওয়া, ওয়া মা ওয়া। হা পেশ হু, মিম নুন পেশ মুন, হুমুন, নুন আলিফ জবর না, ওয়া মা ওয়া হুমুন না। র পেশ রু, যখন এখানে আমরা ওয়াকফ করব র পেশ রু আর উচ্চারণ হবে না, শুধু র উচ্চারণ হবে। ওয়া মা ওয়া হুমুন নার।
এই মিম হামজা জবর মা, হামজার উপরে যখন জজম হয় অনেকে এটা পড়তে পারে না, ভুল করে টান দেয়। মিম হামজা জবর মা বলে টান দেয়, টান দেওয়া যাবে না। ওয়া মা, মিম হামজা জবর মা, ধাক্কা দিতে হবে, আওয়াজটা সোজা বন্ধ করে দিতে হবে। ওয়া মা ওয়াহুমুন নার, ওয়া মা ওয়াহুমুন নার। ওয়া জবর ওয়া, বা হামজাজের বি, আগের মতো এখানেও বা হামজাজের বি। ওয়া বি, সিন জবর সা, ওয়া বি সা, সিন, ওয়া বি সা। মিম এটা হচ্ছে সা, মাস, মিম সা জবর মাস। ওয়াও জ জবর ওয়াজ, মাস ওয়াজ, জ খারা জবর জ। এগুলো কিন্তু এই সিন সা জ পাশাপাশি, এগুলো কি পাশাপাশি। তা এক হরফ আর এক হরফের সাথে যেন না মিশ্রণ হয়, মিশ্রণ হইতে চাইবে কিন্তু এটা থেকে আপনার ফিরতে হবে। মাস ওয়াজ, জ খারা জবর জ, মাস ওয়াজ জ, লাম সেলি, মাস ওয়াজ জলি, মিম ইয়াজের মি, মাস ওয়াজ জলি মি, নুন জবান না। আবার এখানেও কি নুন উচ্চারণ হবে, নুন উচ্চারণ হবে কিন্তু নুনের সাথে যে হরকত আছে এটা উচ্চারণ হবে না। ওয়া বি সা, ওয়া বি সা মাস ওয়াজ জালিমিন, এখানে কিন্তু একটু ভুল হইতে যাবে। ওয়া বি সা মাস ওয়াজ জালিমিন। এখন আমরা এটা সুন্দরভাবে রিডিং শিখব। سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين। আমার সাথে সাথে আবার একবার পড়েন। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া مأواهم النار وبئس مثوى الظالمين صدق الله العظيم।